আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে তাহলে ভালো আছেন নি? আমি আলহামদুলিল্লাহ আপনারা সকলের দয়া আছি বালা। তো আজকে নয় একটা রেসিপি লই এইরাম। আজকে সকালের নাস্তা হিসাবে এই রেসিপিটা আমরা রেডি করছি। তো ভাবলাম আপনারা লগে শেয়ার করি। তো দেখতে পারা এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি। এখন ফুটানো গরম পানি দিয়ে মাংসটা ভিজাই রাখছি। সবসময় মুরগির মাংস রান্নার ক্ষেত্রে এইরকম ফুটানো একটু টান গরম পানি দিয়ে গরম করিয়া মাংসটা দই। এখন আমি পানিটা জড়াই লিছি, জড়াইয়া সব ধরনের মশলা দিব, যেমন আদা রসুন দিলাম, আদা রসুন দালচিনি এলাচ তেজপাতা, মাংস রান্না করতে আগে যে ধরনের মশলা লাগে সব মশলা দিয়ে আমি এখনো মাংস কিছু মাখাইয়া নিব। আর আমি যেটা করি, আপনারা হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখুন তারা জানেন যে আমি সব মশলাটা আগে একটা পেস্ট রেডি করে লই, তারপর সেই পেস্টটা এরকম রাঁধতেও সুবিধা হয়, মশলাটাও ভালো থাকে, মানে স্বাস্থ্যকর একটা জিনিস আর কি। তো এখন আমি তেল দিয়ে মাংসটা ভালো করে মাখাইয়া নিব। অল্প একটু পানি দিছি, বেশি পানি দিছি না, আর পানি দিতাম না। ও পানি জাল করিয়া মাংসটা ভিজে যাইব। তো এখানে দেখতে পারা কাঁচামরিচ, রসুন, আদা, পেঁয়াজ কুচি, সাথে আছে গাজর কুচি, আলু কুচি, ডালচিনি, এলাচ, তেজপাতা সব কিছু আমি একসাথে রাখছি। এখন আমি ফুলাপটা বইব। এখানে আমি চিনির গুঁড়ার চাল নিয়েছি 1/2 কিলো, 1 কেজি মাংস দিছি আর 1/2 কিলো নিয়েছি চিনির গুঁড়ার চাল, যাতে মাংসটা একটু বেশি থাকে। আর এখানে দেখতে পারা আমার যত ধরনের মশলার প্রয়োজন এই পোলাওটা করতে সব মশলা এখানে আমি পানি দিয়ে গুলিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখানে হয়ে গেছে আমার মাংসটা জাল। মাংসটা আমার জাল দেওয়া হয়ে গেছে। পানিটা একদম ফুসাই লিছি, একটু পানি রাখছি না মাংসের মাঝে। এখন আমি এটা করাইব বয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিলাম আদা রসুন, রান্না আসলে আলাদা করে একার মতো কিছু না, যার মনে যেমন চায় একটু খেয়াল করে রান্নলে যে কোনো রান্দিলেই খাওয়া যায়। আমি কোনো রান্না আগে দেখি না বা শিখি না তারপর রান্না ট্রাই করি না, এরকম কিছু না। আমার মনে যেগুলা যেটা চাই আমি ওইরকম করি, আমি আমার মতো করে রান্ধি। আছে না কেউ ফলো করবো বা কাউকে কিলার আনছেন মুখে কিলার আনছেন, এরকম কিছু আমি দেখি না। আমার যেরকম আমি রান্ধি ওইরকম আমার মনে যেরকম যে এই একটা রেসিপি এরকম করলে মনে হয় ভালো হইব, তো আমি ওটা ট্রাই করে দেখি অতটুকু। তখন আমি দিলাম পেঁয়াজ, কুচি করে কাটা পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, দালচিনি, এলাচ সব কিছু যা কিছু কাটিয়ে রাখছিলাম সব কিছু একসাথে দিয়ে দিলাম। আমি আসলে আঞ্চলিক ভাষায় আগে ভিডিও দিতাম না, এখন দিই। আপনার অনুরোধে দিই সবে এখন কমেন্ট করেন বা আমার বিভিন্ন জায়গায় কমিউনিটিতে কমেন্ট করেন বা লাইভেও করেন যে আপনার আঞ্চলিক ভাষাটা খুব সুন্দর।
আপনি সবসময় আঞ্চলিক ভাষায় ভয়েস দিবেন। তো আপনারা অনুরোধেই I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show আপনারা up খুশি and make a লাগবে, statement. I don't ever আপনারা slow ভালো up, লাগবে, no I ভালো don't take লাগার shit. জন্য I got no love for the fakeness. একটু If you wanna play tough and wanna hate this, একটু I'll always আপনারা show লাল up করে and নিন। make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. রান্নার আগে বোঝা যায় যে রান্নাটা অনেক মজা হইব। তো নিজের তারিফ নিজেও করে নিলাম। এখন দিলাম পেস্ট করা মশলা দিয়ে এখন আবার ভালো করে নাড়ব। বিশ্বাস করবা না কি জানি না, মানে রান্নার আগে যেমন একটা গ্রান আসতা বাড়ি মোমো করে গ্রানে, তখন আমি এই চালটা দিই, চিনির গুঁড়ার চাল। চালটা আমি আগে ভালো করে ধুয়ে পানি জড়াইয়ে রাখি দিছি, পানি জড়ার লাগি। খুব সোজা, খালি পানিটা একটু খেয়াল করে। পোলাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হয়েছে, ওই জিনিসটা হয়েছে পানিটা দেওয়া। পানির পরিমাণ অনেক আপুরা আছেন যারা পানির পরিমাণটা জানেন না, জোর জোড়া করতে যাইয়া নরম হয়ে যায়, অথবা জোর জোড়া করতে যাইয়া একটু চাল চাল রয়ে যায়। তো এর লাগে পানির পরিমাণটা সবসময় একটু খেয়াল রাখবো। তো এই একটা টিপস আজকে আপনারা দিই, যে বা যারা পানির পরিমাণটা ভালো করে বুঝতে পারেন না। ভালো করে এখন আমি চালটা বাজবো। পোলাও মজার ক্ষেত্রে আসলে চাউল যত বাজবা তত স্বাদ। তো চাউলটা ভালো করে একটু লাল লাল বাদামি কালার করে নিলাম, বাজিয়া। এখন আমি মাংসটা এড করে নিব। শেষ আমার মাংস এড করা। এখন আমি গরম পানি করিয়া, আলাদা গরম পানি করিয়া রাখছি, গরম পানিটা দিলাম। তো খুঁজলাম পানির যে টিপসটা আপনারা কই, একটা টিপস পানি রয়েছে। আপনি যে কোনো সময় পোলাও হোক বা ভাত রান্ধুক, ভাতের ক্ষেত্রে অন্য কথা, পোলাওয়ার ক্ষেত্রে হয়েছে আমি পোলাওয়ার ক্ষেত্রে যে আপনার চাল মাংস বা যাবতীয় যা মশলা আছে সব মশলা লেভেলে লেভেলে পানিটা দিবা, লেভেলে লেভেলে, বেশিও দিবা না আবার কমও দিবা না। এই যে দেখেন আমার সব মশলা চাল বা মাংস যাই বলেন সব কিছু একলগে লেভেল লেভেলে দিয়েছে, মানে উপরে ভাঙিয়েছে না। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবো।